তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিলিয়ে দিয়েছে। যারা বেঁচে আছে তারা দেখতে পাবে যে তাদের এই সংগ্রামটা সাংবিধানিকতার ভিতরে ঢুকে একটা নতুন কাঠামোগত পরিবর্তন আসতেছে। এমন যদি হয়তো সংগ্রাম রাস্তায় করে মানুষ পক্ষে বিপক্ষে মতামত দেয়, কিন্তু এটা কখনো স্ট্রাকচারাল ডিজাইনের পরিবর্তন আনে না, তখন সেই সংগ্রাম রাস্তায় থেকে যায়, ওই সংগ্রাম আর পরিপূর্ণতা পায় না। কিন্তু এখানে সংগ্রামটা শাসনতন্ত্রের পরিবর্তন আসছে। কি ধরনের পরিবর্তন? বড় ধরনের পরিবর্তন এসে যাচ্ছে শাসনতন্ত্রে। তার মধ্যে একেবারে মূল নীতি থেকে শুরু করে যে কয়টা চমকপ্রদ পরিবর্তন। যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সালে দলীয় প্রধানের দায়িত্বে থাকতে পারবেন না। এই পরিবর্তন বিরাট ব্যাপার। আগে আমরা দেখেছি এক ব্যক্তি প্রধানমন্ত্রী, তিনি দলেরও প্রধান, তিনি হাউসেরও প্রধান, তিনি সরকারের প্রধান, সবই গণভোট। কিন্তু এখন যিনি দলের প্রধান হবেন তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা বড় প্রশ্ন এখানে হয়ে গেছে, এসে যাচ্ছে, 10 বছরের বেশি কেউ ওই পাওয়ার স্ট্রাকচারের প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না, বিরোধী দেই হোক আর একটা না। বিরাট পরিবর্তন। একবার চিন্তা করেন, যতই অসুবিধাজনক শাসন আসুক না কেন, যত কঠিন শাসকেরই জন্ম হোক না কেন, 10 বছরের বেশি না, 10 বছর পরে তিনি ইনভ্যালিড হয়ে যাবেন।